ইতিহাসের স্রোতধারা থামিয়ে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা। এটা রাজনীতিতে জামাত শিবির একটা বাজিমাত বলা যায়। দর্শক, ইতিহাসের ধারাবাহিকতা হচ্ছে যে জামাতের আমির যিনি হবেন তাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে, তাকে রাজাকার বলা হবে। জামাত মানে রাজাকার, আর জামাতের আমির মানে তো নিশ্চিত রাজাকার। এবং রাজাকারের যে কাল্পনিক চরিত্র, সেখানে জামাতের আমির এই ভারতের দালালদের কাছে সবসময় থাকে, এবং এটা থাকার কথা। কারণ ভারতের দালালরা যদি জামাতের আমিরকে রাজাকার না বলে, এটা আবার কেমন দালাল? এবং রাজাকার আমিরের যত চিত্র আঁকা হয়, যেমন এই ভারতের দালালদের যদি আপনি কোনো ব্যঙ্গচিত্র আঁকতে দেন, এবং এই যে পহেলা বৈশাখে যে ভারতের থেকে ইম্পোর্ট করা যে মঙ্গল শোভাযাত্রা, যেটা আবার আরেক নব্য ভারতের দালাল সংস্কৃতি মন্ত্রী নীতিন চৌধুরী ফিরিয়ে আনছেন, দেখি হেফাজত, জামাত, চরমোনাই, ইসলামী দলগুলো কি করতে পারে, এটা ঠেকাতে পারে কিনা। সেই মঙ্গল শোভাযাত্রায় যদি কোনো অশুভ প্রকৃতির প্রতিকৃতি আঁকা যায়, ছবি আঁকা যায় বা মোটিভ রাখা যায়, তাহলে জামাতের আমিরের ছবি রাজাকার হিসাবে, হায়ানা হিসাবে তাদের কাছে থাকার কথা। তো জামাতের আমিরের ইতিহাসই এটা, জামাতের আমির যিনি হবেন তাকেই রাজাকার বানানো হবে। তাতে অধ্যাপক গোলাম আজম হোক, দেখেন আল্লামা সাইদ আবুল আলম মওদুদী তো বাংলাদেশের না, তার সাথে তো আর বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার কোনো সম্পর্ক নেই, কারণ তিনি তো বাংলাদেশী না। তাকেও বাংলাদেশের অনেক কিন্তু রাজাকার মনে করে, কারণ তিনি জামাত। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, মানে আপনি যার কথাই বলেন যে এটা রাজা, জামাতের আমির মানে কি রাজাকার। তো দর্শক, সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমান ইতিহাসের এই যে রাজাকারীয় স্রোতধারা বা ট্যাগিং এর যে স্রোতধারা, এটা পাল্টে দিয়েছে। এটা বিরল। কি? আমিরে জামাত তিনি বলছেন যে আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো দিস ইজ ফর দি ফার্স্ট টাইম যে জামাতের আমির নিজেকে মুক্তিযুদ্ধ পরিবার বা মুক্তিযোদ্ধা এদের সাথে রিলেট করে বক্তব্য দিচ্ছেন এবং এটাকে গ্লোরিফাই করছেন। এবং এই বক্তব্য দিচ্ছেন ইন্টারেস্টিংলি সংসদে। রাস্তাঘাটে এর আগে বিভিন্ন জায়গায় এই বক্তব্য আমিরে জামাত দিয়েছে, কিন্তু সংসদে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে ঘোষণা দেয়া, এবং আজকে জামাতের আমিরও মুক্তিযুদ্ধ প্রোডাক্ট, মুক্তিযুদ্ধ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এটা তো ইতিহাসের স্রোত দ্বারা বদলে যাওয়া। রাজাকারীয় সিলসিলা আমির জামাত থামিয়ে দিয়েছেন। রাজাকার জামাতের কোনো আমির ছিলেন না। অধ্যাপক গোলাম আজম শান্তি কমিটির লোক ছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামী তিনি স্বাধীনতা বিরোধিতা করেছিলেন, রাজাকার বাহিনীতে ছিলেন না। হ্যাঁ, তাদের নানান ভূমিকা নিয়ে সমালোচনা আছে এবং থাকবে, বাট রাজাকার বাহিনী এটা আলাদা অর্ডিন্যান্সের মাধ্যমে একটা আনসার বাহিনী টাইপের একটা বাহিনী। সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং গরিব লোকজন তারাই বেশি ছিল, কিন্তু রাজনীতিবিদরা এইসব রাজাকার কমিটিতে ছিল না। রাজনীতিবিদরা কেউ কেউ ছিল শান্তি কমিটিতে, পিস কমিটি। পিস কমিটির কাজ ছিল গ্রামে গঞ্জে শান্তি বজায় রাখা, কিন্তু শান্তি কমিটির লোকজন শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করেছে, তারা বরং দালালের ভূমিকা পালন করেছে। শান্তি কমিটির লোকজন মুক্তিযোদ্ধা কিংবা বাঙালিদের বাড়ি ঘর দেখিয়ে দিয়েছেন পাকিস্তান হানাদার বাহিনীর কাছে। এটা গোলাম আজম নিজে তার বইতে লিখেছেন শান্তি কমিটির বিরুদ্ধে। তো গোলাম আজম যা চেষ্টা করেছিলেন শান্তি প্রতিষ্ঠা করতে, কিন্তু শান্তি হয়নি, বরং ধ্বংসযজ্ঞ চালিয়েছে পাকিস্তানের হানাদার বাহিনী। এবং এক পর্যায়ে গোলাম আজমদের যে চিন্তা ছিল যে দেশটা না ভাঙুক, ভেঙেছে, স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। আর মাওলানা মতিউর রহমান নিজামী এরাও রাজাকার ছিলেন না। তবে গোলাম আজম নিজামীকে নিয়ে স্টাডি করলে আপনি তারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয় এটা প্রমাণ করতে পারবেন, কিন্তু স্বাধীনতার সময় তাদের ভূমিকা যে প্রশ্নবিদ্ধ ছিল, তাদের অবস্থান যে ভুল ছিল, এটা তো নিশ্চিত। এটা তো বর্তমান জামাতও বলে। স্বাধীনতার বিরুদ্ধে যেহেতু ছিলেন, দ্যাট ওয়াজ রং। স্বাধীনতার পক্ষে থাকাটাই যৌক্তিক ছিল। সেই জায়গায় আজকে জামাতের আমির দাবি করতে পারেন, আরে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমরা তো স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হ্যাঁ, শিবিরের সভাপতি বেশ কয়েকজন অলরেডি হয়েছেন যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এবং আপনারা দেখেছেন যে আজকে জামাতের এমপি সংসদে দাঁড়িয়ে বলে আমিরে জামাতের এই বক্তব্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এটাও সংসদে দাঁড়িয়ে। আর জামাতের এমপি, সাতক্ষীরার এমপি, তিনিও সংসদে দাঁড়িয়ে বলছেন আমি মুক্তিযোদ্ধা, সবাই জানে, কিন্তু আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাই কেন? আজকে জামাতের এই যে অল্প কয়েকজন এমপি, তার মধ্যে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা এমপি, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের অভাব নাই। মাওলানা রফিকুল ইসলাম খান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান,
সেই গাইবান্ধার যে আলোচিত এমপি স্কুল শিক্ষক ছিলেন এবং এখন হোমিও ডাক্তার, নিজে খ্যাতে সার দেন, তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। সাতক্ষীরার এমপি বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা বিরোধীদের সাথে কেউ জড়িত না, বরং মুক্তিযোদ্ধা ফ্যামিলি, মুক্তিযোদ্ধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির লোকজন এখন জামাতের বড় বড় পদে আছে। তো দর্শক, এটাকে বলা যায় ইতিহাসের স্রোত দ্বারা থামিয়ে দেওয়া। এখন এটা সংসদে বলা হচ্ছে, কারো কোনো কিন্তু প্রতিবাদ নেই। জামাতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কই কোনো প্রতিবাদ তো নাই সংসদে। এবং মানে এটা দেখেন, বিএনপি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী অনেক গালাগালি করবে, এটা দলীয়ভাবে করবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে জামাতকে কিচ্ছু করতে পারে না। রাষ্ট্রীয়ভাবে জামাত পুরোপুরি দায় মুক্তি পেয়ে গিয়েছে। রাষ্ট্রীয়ভাবে কিন্তু এই এটিএম আজহারুল ইসলাম স্মৃতিসৌধে গেলেও বিএনপি কিচ্ছু করতে পারে না, বরং তাকে পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল দেয়। এটাই রিয়ালিটি। রাষ্ট্রীয়ভাবে বিএনপি কোনো বৈষম্য এই ক্ষেত্রে জামাতের উপর করবে না, কিন্তু দলীয়ভাবে বিএনপি নির্বাচনী প্রচারণার স্বার্থে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে এবং জামাতকে এটা মোকাবেলা করতে হবে। তো এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ যে জামাতের আমির নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। অতএব একজন যারা মুক্তিযুদ্ধকে আসলেই অন্তর থেকে শ্রদ্ধা করেন, যদিও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমরা যা দেখি এগুলো সব বাটপারি, ব্যবসা, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি মুক্তিযোদ্ধাদের প্রতি খুব অন্তর থেকে শ্রদ্ধা করেন, হ্যাঁ আছে, আমি একজন জামাত কর্মীকে চিনি যার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি খুব সিরিয়াস। আমার বাবা এই করেছিল, সেই করেছিল, শেষ পর্যন্ত শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। এবং জামাতের কেউ যদি কোনোভাবে জামাতের প্রোগ্রাম, আমি তাকে চিনি, আমি নাম বলবো না, তিনি একটা কলেজের শিক্ষক, জামাতের কোনো প্রোগ্রামে কেউ যদি ইনিয়ে বিনিয়ে ৭১ জামাতের অবস্থান সঠিক ছিল এটা বলার চেষ্টা করে, তিনি খেপে যান, কিন্তু তিনি কট্টর জামাত। তো সেই জামাতের মানে জামাত এখন এই পর্যায়ে এসেছে, সেই জামাতের আমির যিনি মানে মুক্তিযুদ্ধ পরিবারের একজন সন্তান। তা যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ পরিবার, এদেরকে রেসপেক্ট করেন, অন্তর থেকে যদি সত্যিকার অর্থে আপনার শ্রদ্ধা থাকে, কোনো বৈষম্য না থাকে, ধান্দাবাজি, বাটপারি, মুক্তিযুদ্ধ ব্যবসা না থাকে, অরিজিনাল শ্রদ্ধা থাকে, তাহলে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডাক্তার শফিকুর রহমানকে যারা রাজাকার বলবে, ওরা শুয়োরের বাচ্চা। কারণ একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যেই পরিবারের কর্তা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, সেই পরিবারের সন্তান, তাকে যদি কেউ রাজাকার বলে, সেই পরিবারকে যদি কেউ গালি দেয়, তাহলে মুক্তিযুদ্ধীয় পার্সপেক্টিভ থেকে তাকে শুয়োরের বাচ্চা বলা যায়। এটা জায়েজ, আমি বললাম। অতএব আমির জামাতকে গালি দেওয়ার আগে একটু হিসাব করে দিবেন। নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ অধিবেশনে জুলাই সনদের উপর আনা মুলতবি প্রস্তাব আলোচনায় তিনি দাবি করেন, বিরোধী দলের নেতা বলেন, আমিও একটি শহীদ পরিবারের সন্তান, সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সঙ্গে শরীক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, বাংলাদেশ আমাদের সকলের। অতএব জামাতকে রাজাকার বলার দিন আর নাই। ওটা বলে আপনি তরুণ প্রজন্মের কাছে আপনি বিরক্তি উৎপাদন করতে পারবেন, আর কোনো লাভ হবে না। কারণ তরুণরা এখন স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। মুক্তিযুদ্ধ বিরোধী সেই প্রজন্ম এখন আর নাই, এখন সবাই বাংলাদেশ প্রজন্ম।